সমস্যা নাই বাড়িতে আমরা আজকে দেখুন যে কেউ একটা প্যাটার্ন ডিজাইন করতে মূলত প্যাটার্ন ডিজাইন না, তোমরা যে স্টুডেন্ট তোমরা আরও মনে করো ডিজাইনগুলো একটু ফরেন দেখানো এখন ভাই প্যাটার্নগুলো দিয়ে পাবা দেখানো যায়। একটা হলো মেন মানে এই কোর্স থেকে এটা মনে করো অন্য সবাইতে দেখা যায়, ঠিক আছে? তাহলে কোর্সই ভালো লাগে, তোমার মূলত ডিজাইনটা দেখাই নিও আর কিছু হবে, ঠিক আছে? তো আমরা একটু আগে করা খাওয়াতে গেলেই কোর্সের এটা তো দেখাই দিতাম না। তারপর কেউ না লাইন টোন এটা তার কারবারে কিন্তু দেখাইছি, এটা দেখাইছি সেকেন্ডটা ব্রাশ এটা করো পেন্সিল টুল দেখাইমু পেন্সিল টুল আচ্ছা পেন্সিল টুলটা কাজটা দেবো এটা ইউজার টুলের কাজটা দেবো এটা ফার্স্ট অল দেওয়ার পর ইউজার টুলের কাজটা দেবো ও একটা নিলাম কালার দিই। এখন আমি শিখেছি যে এটারে ব্যবস্থা ও মনে হয় আমি একটা কালার নিলাম, ঠিক আছে? এটা ইলিশ নিলাম, আমি চাইছি এটা মধ্য হয় আমি খাটি দিব এটা, ঠিক আছে? সেখানে আছে ইরেজার টুল দিয়ে ভাই একটা কোয়েশ্চেন এই যে এই যে ভাই খাটি দিয়েছি সাইডে বড় করতে হবে ভাই এদিকে খাটি দিয়েছি। এটা আনগ্রুপ করো, ছবিটা এইভাবে থাকবো, এই যে দেখেছি কিনা? তারপর কি টুল আছে তেমন কিছু খাওয়া যায় না, মানে খালি খাটাখুটি নাই আর কি, কোনো সময় কিছু যাইব তখন দেখতে হবে। তারপর কি আছে সিজার টুলের সেম কাজ, কাজ ওইটা এই যে ওটার ধরো ওই যে পাত আছে না, ওলটার ধর ভাই, ঠিক আছে? ওটা দেওয়ার পর দেখবো ওই যে পাত আছে না, পাত ওটা ক্লিক করবাই আর ওটা ক্লিক করবে। আরেকটা প্রবলেমের কথা করে দিই, এগুলো কিন্তু ইলাস্ট্রেটর আমরা এই সফটওয়্যার ইউজ করি না, এটা কিন্তু ফ্রি ভার্সন, ঠিক আছে? অনেক সময় কিন্তু ম্যানুয়ালি কাজ না হওয়ার একটা সমস্যা হবে, যে কাজ না করে তাহলে বুঝতে না মনে করো কাজ হইতেছে না, আর তোমার সে মানে সবটা নষ্ট বা তোমার মানে ল্যাপটপ বা কিছু সমস্যা সেটা হয়তো হচ্ছে একটু ফ্রি ভার্সন হলে একটু ইউজ করবে। এটা বুঝছো না মানে আমরা তো আগে আসছি সিজার টুল দিয়ে, এটা ইয়ে আর সিজার টুল দিয়ে তারা কাটিয়েছি, ঠিক আছে না? আমি চাইছি এটা দিয়ে কাটতাম কিছু জায়গা আমি দিতে করে কাটতাম। ওটা দূরে দূরে এই কারণটা ক্লিক করো মিনাটা ক্লিক করো কতটা কথা আর কি করলাম করার পর আমি চাইছি এটা ডিলেট করতে হবে না, ডিলেট অ্যাঙ্কর কন্ট্রোল আছে না, ক্লিক করো এই যে ভাই, বুঝছো? বুঝতে পারছো? ঈদের তেমনটা বেশি দিন ওখানে খাওয়া যায় না, বুঝছো? তারপর আসতে দেওয়া গেল লাগে কি কিছু আসতে দেওয়া গেলে আমরা এটা একটা ডিলেট করে দিলাই, নতুন একটা নিলাম, নেওয়ার পর আমরা কটা দিটা
লাইট এখানে আছে সিনটি পিছনে এই যে এখানে আনগুস করবে ঠিক আছে আপনার বুঝতে না আবার দিয়ে দিই এটা আমি খাটতাম এই যে লাইট টুল খাটতাম আমি দেখাই আবার দেখাই আমি এটা খাটতাম ঠিক আছে লাইট টুল আছে এটা একটু ইয়ে আমার একটু পারতো না ও আমি খাটি দিয়েছি ঠিক আছে না গান সিলেক্ট শুনতে গেলাম তারপর এই গানটা ঠিক গেলাম আর এই গানটা বুঝছো এই লাস্ট গেলামটা এই তিনটার কাজ এটা দ্বারা লাইফটা একরকম হয়ে আর এটা একটু ডিফারেন্ট এটা সমস্যা নেই এটা আর থেকে তাক এখন আমি শেপ বিল্ডার কাজটা দেখাই যাই আর কিনা কাজটা দেখাই সোয়াচের তো কাজ দেখাইছিলাম আচ্ছা আজকে আমরা প্রথমত একটা কিনি কার্ডবোর্ড নেই কার্ডবোর্ড দেওয়া হোয়াইট হয় এটা আজকে ওই দেখি আমরা কালটা করলাম এটা আনলকটা দিই কন্ট্রোল টু দিয়েছি না আচ্ছা আমরা আজকে দেখাই নাই ও মনে হয় আমি একটা পেন দিয়ে এটা কিনি একটু সমস্যা কালারটা এখান থেকে নেই ধরো আমি নিলাম ঠিক আছে সিলেক্ট করে দিই আমরা ধরো আমরা এটি নিলাম ধরো এইরকম এখন আমার আটপুরের বাইরে গেছিল না তুমি আমি তো খাটতে না তুমি তো বলছো আমি এটা নাইট ফুলতে খাটি দিবি নাইট ফুলতে খাটতে পারবা নাইট ফুল দিয়ে নেমে নিলে খাটতে পারতে না বুঝছো তো এটা দিয়ে এটা খাটাতে পার না এটা নাইট ফুল ফুল খা যায় এটা তুমি পরে বসতে পারবে এখন বসতে না নাইট ফুল কাজটা পারবে তখন আমরা এটা আটবোর্ডটাকে কন্ট্রোল ওটা টু দিয়ে এটারে আনবোর্ড করি ওই মানে লক চুড়াই যাওয়ার পর আমি এখানে বেশি বাইরে অংশ কাটতাম সবগুলো এইরকম সিলেক্ট করবো করার পর এখান থেকে কি শেপ বিল্ডার ঠিক আছে শেপ বিল্ডার হাত দিই ভাই তারপর ওটা ধরার পর এই যে সব কাটিয়েছি কিনা আচ্ছা এই তো কাটছে না আমি কি করছি আগে প্রথমত আটবোর্ডটারে আমরা লক করে রাখছিলাম কিন্তু যখন আমি সেই বিল্ডার দিয়ে কাটছি কাটার আগে কি করছি আটবোর্ডটারে আনলক করছি যদি আটবোর্ডটা আমরা লক করে রাখি দিলে মনে হয় কাটতো না দেখাই আমি একটা এক্সাম্পল আবার আবার দেখা আমি কিরকম আনছি কন্ট্রোল জেড দিই ঠিক আছে আগে যেতে বলে এই কন্ট্রোল জেড দিয়ে দিবে আমি কন্ট্রোল দিয়ে দিলে লক করলাম করছি না আমি সিলেক্ট করে ওর সারা টাকা দিয়ে দিয়েছি বুঝছি না তো কোনো কিছু কাটতে গেলে কী করতে হবে আমরা আগে সে বিরোধী হাতে দিতে পারতে কন্ট্রোলটা যদি এইটা মানে আটফুটে আনলক করতে হবে এখন খাটো সে বিল্ডার অল্টার দিয়ে বুঝছি না ক্লিয়ার ক্লিয়ার তো সেটা আবার আচ্ছা এটা আমি এটা রাখি একটা শেপ আনি শেপই আনি এখান থেকে আনতে পারবা এখান থেকে নিতে পারবা সোয়াইপ করে নিতে পারবা ঠিক আছে এখান থেকে আমি নিলাম দেখুন তোমার সুবিধা এখান থেকে আমি চাইতেছি
আমি চাইতেছি এই যে কালারটা আছে না, ওই যে এই কালারটা আছে না, এই কালারটা আমি এখানে আনতাম, ঠিক আছে, এখানে গ্রিন কালারটা এখানে আনতাম, ঠিক আছে, আমি ওখানে কিভাবে আনতাম, কোনো মানে এই কালারটা এখানে নাই, এখানে নাই, কোনো আনে নাই, একটা কালার আনলাম আমি, একটা কালার আনলাম আমি, মনে হয় তোমার কাছে কালার দিয়ে আমি চাইছি কালার আনতাম, তুই এখানে আনি আইলে তুমি কালারটা ওখানে অ্যাপ্লাই করতাম, করতে পারো না, বুঝছো। এবার আমি চাইতেছি কিটা যে তোমার এই কালারটা এখানে আমি অ্যাপ্লাই করতাম, কীভাবে অ্যাপ্লাই করতাম, ও করার ঠিক করবো প্রথম, মানে এই কালারটা এটা আনতাম না, তো প্রথমে এটা সিলেক্ট করবো, করার পর এর নাম তো হয়ে কিতা শেপ বিল্ডার, সরি আইডি বাটন, শেপ বিল্ডার তো আগে জায়গায় ছিল না, এটা আইডি বাটন, আইডি বাটন তো দিবা দেওয়ার পর এটা ক্লিক করবাই, আলোচনা আছে আবার দেখে আমি মনে বুঝছো না, আমি চাইতেছি এই কালারটা এটার মধ্যে আমি অ্যাপ্লাই করতাম, ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই করার লাগে এটাকে সিলেক্ট করবাই, করার পর আইডি বাটন, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওটা খালি মাথা রাখবো আর খাটা ওইটা দিলে কাজ আইব, ওকে, আজকে আমি দেখাই দেবো না যেহেতু গত ক্লাসে উনারটা অর্থ নাইলে উনার বেশি গত ক্লাসে উনার তো অবশ্যই করতে দিব, পেন্সিল টিলা কাজ করতে হয় না, আজকে আমি জানি এটা প্যাটার্ন ডিজাইন, মূলত কিন্তু আজকে প্যাটার্ন ডিজাইন দেখাই, ডিজাইনের কোনো ক্লাসই নাই, ডিজাইনে তোমরা কোনো এখন কাজ না, তোমরা এডিবিলিস্ট্রেটের টুল শেষ হইব, এডিবিলিস্ট্রেটের টুল শেষ হইব, এই ডিজাইনের টুল শেষ হইব, এর পরেতে তোমরা ডিজাইন দেবে, মাস্টার ডিজাইন, বুঝছো, এই টুলসটা তুই তোমরা ডিজাইন করবাই, যা ডিজাইন করবাই মনে করো তোমরা টুলস শিখা হয়েছে কি, টুলসে একটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে তোমরা ডিজাইন করতে পারবাই, ডিজাইন করতে কি যা ডিজাইন করতে মনে করো এগুলো আমাদের ডিজাইন, এর কিন্তু মাস্টার ডিজাইন না, ডিজাইন করতে মনে করো কোরআনে কোন কালার ইউজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, কোরআনে কোন ফোন ইউজ করতে হয়, কোরআনে কোন শেপ ইউজ করতে হয়, কোরআনে কোন পিকচার ইউজ করতে হয়, এগুলো লেগে মাস্টার ডিজাইনের কাজ, মানে কিছু আছে মনে করো সমাজে দেখবা হাতুড়ে পাশ, হাতুড়ে টুকরে পাশ করে ডাক্তার মনে করো তুমি একটা জিনিস দেখে দেখে শিখে নিলাই, একটা জিনিস আছে মনে করো তুমি ফয়রা শিখলাই, ফয়রা শিখে মানে দেখে শিখে আমাদের পার্থক্য আছে না, বুঝছো, একটা দেখে শিখে নিলাই ও বুঝে সিভাবে দিয়ে আমি দিয়ে এলাম, এটা তুমি লেগে এখন এরকম করে তুমি এটা এই কারটা খেলে দিলা, এই ফোনটা খেলে ইউজ করলাই, তুমি কোনো অ্যান্সার দিতে পারবা না, কিন্তু তুমি যখন তুমি ফয়রা যখন নিতে দেখবাই তখন তুমি অবশ্যই অ্যান্সার দিতে পারবা, অন্য কেউ শিখাইতে পারবা, বুঝছো, এর লাগে এই মাস্টার নিয়ে যায় কোন সব কোন কাজ ইউজ করতে এটা বুঝতে লাগবে, তো আমরা এটা আগেই লক করে দিই, কন্ট্রোল টু লক করে দিলাম, যে আমরা আছে একটা ওই প্যাটার্ন ডিজাইন নিই, প্যাটার্ন ডিজাইন মূলত এখানে আমরা একটা যাইনি একটা ইলিপস নিয়ে গে, ইলিপস নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, তারপরে আমরা দিলাম এই কালার, এই কালার দিলাম, এটা আমরা ফিল অফ করে দিই, স্টপ করে রাখা নাকি, তোমরা তোমার মতো করবা, ঠিক আছে, আমি যেটা দিচ্ছি আমার মতো করে যাও, তার শুধু ওয়াটা যারা দিলে কি করতে হয়, মতো মানে আপনাকে যে খুব সুন্দর লাগে না, সুন্দর লাগে আমরা এটা বাদ, আমরা এটা নিতাম না, ঠিক আছে, সবচেয়ে বড় কথা
করে দিলাম সত্যি আমরা আমরা স্ট্রোক আগে শেপ বানাই নিই তারপরে ওটা হবে আছে এইভাবে মনে করো তুমি কনসেপ্ট রেডি করবে আমি করছি আমার মতো হয়ে থাকে তুমি কনসেপ্ট মনে করো তুমি এখানে খাস জানো না এখানে খাস তুমি জানো রেক্টাঙ্গল রাউন্ড স্ট্রেট পলিগন স্টার এন্ড খাস জানো না তো তুমি তোমার মতো করে একটা নিবা ঠিক আছে নেওয়ার পর তুমি এই খাস করা তুমি মনে করো এরকম একটা ওয়ার্ড বানাইছো ঠিক আছে বানানোর পর এরকম সব সিলেক্ট করো করার পর এখানে সোয়াচ যাইবে সোয়াচ যাওয়ার পরে যে তিনটা অপশন আছে না 2 3 দেখছো ওই কি করে এডিটর এখানে ড্রাগ করে ডাইরেক্ট না এখানে বসাই দিবা ঠিক আছে আমরা বসাইছি না ওকে হলো আমরা এটা এখানে রাখা দিব এটা এখানে টাগ এটা আমি করে দিলাম এখন আপাতত এবার আমরা এটারে গ্রুপ করছিলাম আমরা ব্লক করছিলাম আমরা আনলক করব বুঝি ঠিক আছে না এখন আমরা এটারে সিলেক্ট করব শুধু ভাই সিলেক্ট করব করার পর সোয়াচ যাই এই যে আমরা এটা বানাতাম না ঠিক আছে না আইছে না এখন আমরা এটার মধ্যে হলো আমরা ক্লিক করব করার পর দেখব আমরা ট্রান্সফর্ম স্কেল দেওয়ার পর আমরা এটা তুলে দিই স্যার এখন আমরা এটা বাড়াইতে আমরা চাইলে এটা বড় করতে পারি একটা বড় করি আমরা এটা ওইটাছে না দেখতে হবে এখন না তারা একটু এটা বড় হবে স্কেল কর্নারে আগে তুলে দিবাই ট্রান্সফর্ম অবজেক্টটা তুলে দিবাই ট্রান্সফর্ম প্যাটার্ন থাকবে ফিল থাকবে ওকে যার পর এখানে শেষ ওকে এটা দিবাই ঠিক আছে না ডিজাইন এখন আমরা দেখতেছি না ধরো ডিজাইন আমরা এখন দেখতেছি তার শুধু দেখাই না আমাকে এমন ডিজাইনটা আমরা এখন করছি না এবার এখন আমরা যে আগে দিচ্ছিলাম না এটা আমরা এখানে আমরা এই একটা কালার দিব এখানে একটা কালার দিব আমরা দিলে লাগি কন্ট্রোল শিফট এই যে ফার্স্ট প্যাকেট আছে না ফার্স্ট প্যাকেট ওই যে সরি তারপর দেখছো এটার মধ্যে বসাই দেবো দেখো অনেক সুন্দর হয়েছে আমি আবার এটারে একটু বড় করে দেবো বলতেছি এটা একটু বেটার ওয়ার্ক করে আছে ট্রান্সফর্ম দেবো স্কেলিংয়ে দেবো এতটুকু রাখে দেবো আমরা এতটুকু রেখে দেবো এখন দেবো তো একটা সিট কাভার মতন লাগতেছে না সিট কাভারের মতন মানে মেয়ের আগে পরে ওকে ঠিক আছে মূলত এই যে তোমার টেক্সটাইল গুলা যেগুলো বা মেয়েরা যে খাবার গুলো বানানি বা জামা টামা বানানি সবগুলো কিন্তু ডিজাইনার করে বানায় বুঝছো
যারা ডিজাইন আছে এগুলো সব কিন্তু ডিজাইন রাখা আছে, এগুলো এই যে এগুলো তো মান্ডালা ডিজাইন, এগুলো দেখা নিবে তোমরা পরে, সব ডিজাইন রাখা আছে। তোমার তো লেট কেটে এই তো লেট কেটে না স্যার বৃহস্পতিবার আর রবিবারে না, হ্যাঁ বৃহস্পতিবার আর রবিবারে না। না ক্লাস রবিবার আর সোমবারে, সরি সোমবারে আর রবিবার আর রবিবারে আমি ভাবছি বৃহস্পতিবার মন করে নিয়েছি ভিডিও মানে দেওয়া আছে স্যার, সমস্যা নেই, দেখতে হবে। নোটা চলবে। এখন এতটুকু তোমরা হয়ে যান না, এতটুকু পর্যন্ত তোমরা হয়ে যান না, ঠিক আছে? আমি একটা মেজিক দেওয়া তোমরা এখন এতটুকু পর্যন্ত কি পারবা তোমরা ওই আনি আর ভাই। আচ্ছা আমি একটা জিনিস একটা আচ্ছা এটা আমি সরাই নি, আমার এটা সরাই নি, আমি আবার এটা এইখানে এরকম আনি এদিকে তুমি আইসো, এদিকে লাও তুমি ফুতুরা নিয়ে আমরা ফুতুর কি হবে কন্ট্রোল শিফট তার বেরিয়ে নিয়ে দিই, ঠিক আছে? ধরো এটা আমরা নিলাম, এটা কাজ করছে, ঠিক আছে? সো আবার লক করতে হবে, এটারে আমি সব সিলেক্ট করার পর ওটা দিয়ে কপি আনবো, কপি আনছি, ঠিক আছে? কপি আনছি, ঠিক আছে? আবার সবটি ওটা দিয়ে এখানে আনবো, আমার মাউস একটু সমস্যা হচ্ছে দিলা সন্ধ্যায় বলবো দেখি আমরা কোনটা সুন্দর যাবে দেখো। এখানে একটা কপি আগে সরা রাখি দিই, আমরা খামো লাগবে একটু আমরা নিলাম, ঠিক আছে? ঠিক আছে না? এখন আমরা কি করবো এটারে সফটওয়্যার সিলেক্ট করবো, তারপর এখানে আমরা এই যে সোয়াচ আছে সোয়াচটা দেওয়ার পর এটারে দিয়ে এখানে আমরা এটা মধ্যে বসা দেবো, ঠিক আছে না? আমরা এখন এটা লাগতো না স্যার, আমরা এখন এটা কাটিয়ে দিব, কাটিয়ে দিব কাটা দরকার না, আপাতত এটা এটা এখানে রাখি। আমরা লক করছিলাম, এটা আনলক করে কন্ট্রোল আলট্রা আনলক করছি, করার পর এখানে গেলাম, দেওয়ার পর এই যে এটা আমরা রেডি করছি না এখন, বুঝছে না? তো ক্লিক করা থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করবাই, মাউস রাইট বাটন ক্লিক করবাই, করার পর এখানে দেখবা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দেওয়ার পর স্কেল, আমি আবার দেখাই মাউসের রাইট বাটন ক্লিক করবাই, ট্রান্সফর্ম স্কেল, তারপর তুমি এখানে এই যে ট্রান্সফর্ম অবজেক্টে তুলে দিবাই, ওকে এটা বাড়াই দিবাই, এতটুকু রাখবে, ঠিক আছে? ওকে এখান থেকে সোয়াচ প্লাস করে বুঝতে পারবো, হ্যাঁ এখান থেকে সোয়াচ ওই যে নিচে বুঝছে না? বলতেছি এখান থেকে যে সোয়াচ ওই যে নিচে হার্ড করে নিব, এটা নিব দেখাইলাম না কে? আচ্ছা আবার আমি আবার দেখাই, ওই যে ওই দেখো এটা সোয়াচের নিচে ওই দেখো আমি দেখাই, ওই দেখো না আমি এটা মেক করছি, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করলাম, তুমি গান চাও, আমি এটা মেক করছিলাম তো, তো আমি এটা এখন সিলেক্ট করলাম, এইভাবে করার পর সোয়াচে গেলাম, যাওয়ার পরে যে এখান 1 2 3 4টা আছে না, এখান থেকে ওটা রাখিয়ে দিলাম, এটা ড্রাগ করে ক্লিক করে ড্রাগ করে আমি মনে হয় এটা আমাদের ছেড়ে দিলাম, এটা আমাদের এটা যেটাতে, ঠিক আছে? ছেড়ে দিলাম না? এখন আমরা এটা আর প্রয়োজন নাই, এটা এখানে গেছি কি এটা আমি ডিলেট এটা দিব, কন্ট্রোলটা তুই এটা আনলক করলাম, তারপরে এই যে রিমেক করছে না এটা ক্লিক করলাম, ঠিক আছে?
মানে এটারও তো আপনার মনে নেই এখন ডিজাইনটা এটার ডিজাইনটা লাগে আমরা এটা সিলেক্ট করলাম করার পর আমরা এখানে দিলাম ডিজাইনটাকে এখানে দিলাম অটোমেটিক পাইছে না রাইট ক্লিক ট্রান্সফর্ম স্কেল ট্রান্সফর্ম অবজেক্ট তুলে দিবাই তারপর দেখো ইয়া এটা অত বড় দিবিদা এই ছোট করে রাখো ছোট করে রাখো ওকে এখন দেখ ভাই দুটা দুই না এখন যেটা ভালো লাগে এখন তোমরা এটা নাও এটা এরকম হয়েছে না আমরা শেপ দিয়ে নিতাম না ওই শেপের কথা তোমার মানে প্যাটার্ন দেওয়া ছিল লাগে উঠে গেছে তোমরা এখানে গিয়া মনে করো ব্ল্যাক দিয়ে দিলেই পাবা দেখুন আটগুলো দিবা দিলেই শেষ শেপ দিয়েছে আমি আটটা জায়গার মতো বসাই কত ক্লাস রুম আর কই পাঁচশন হ্যাঁ গ্রুপে দিলাই না আমি তো খুলছানি আছে দেখানো কত এখানে দিতে আসলাই এটা উপরে তুমি কিভাবে আমরা কন্ট্রোল শিফট তারপরে এন্ডি ঠিক আছে তারপর আমরা এগুলো দিয়ে একটা লিখে বসে দিলাম এখন দেখো এটা একটা ডিজাইন না এটা একটা ডিজাইন বসাতে পারো আমরা সেভ দিব কি হবে আজকে যখন সেভ কি হয় সেভ দিবা এই যে এখানে ফাইল আছে না ফাইলে যাইবা যাওয়ার পর এখানে সেভ ইজ দিবা প্রথমে ইয়াই ইলাস্ট্রেটর সেভ দিবা সেভ ইজ এখানে দিবা সরি এখানে দিবা যে এডোবি ইলাস্ট্রেটর ইয়াই আছে এটা দিবা ইউজ আর্টবোর্ড দিবা তো বলতে সমস্যা নাই সেভ তোমার কইবা দেখো তুমি কোন পাইলো আগে দেখা যাচ্ছে যে তুমি কোন ফাইল সেভ দিবা ঠিক আছে তো তোমরা গ্রুপ আছে না তোমরা গ্রুপ কেটা নিউ ফোল্ডার এখন 3 নাম্বার পেজ ঠিক আছে না এখানে তোমরা 1 নম্বর দিবা প্যাটার্ন 1 প্যাটার্ন নাম্বার ওকে এটা ইলাস্ট্রেটর সেভ দিলে মনে করো তুমি এটা কই দিছো কই এই এডিবি ইলাস্ট্রেটর সেভ যে গিয়া মনে করো এডিবি ইলাস্ট্রেটর এই আইডিয়া সেভ দিলাই তোমার তুমি একটা ভুল হইছে কারণ ক্লায়েন্টে কইছে তুমি আবার ঠিক করে দিতে তো ও ফাইলে আবার ঢোকার পর মনে করো ক্লায়েন্টে তো ওখান ঠিক করে দিবা দেখো মিস্টেক বা স্পেলিং মিস্টেক হইছে ঢোকার পর আবার মানে এই সফট হয়ে যাবে ঠিক আছে সেম জায়গা এরকম সেম জায়গা হয়ে যায় এখন জিবি যে সেভ করে হবে ফাইল এক্সপোর্ট এস ফাইল এখানে হবে এক্সপোর্ট এস এখন দিলাইবা ইউজ আর্টবোর্ড আমি এখানে জেপিজি সিলেক্ট করতে দিব এই যে জেপিজি এখানে আইবা আর ফর দিবা যে জেপিজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট দেখা সেভ করছি কেন দেখো আমরা কই যাই আমি তোমরা এটা একটু বাইর করে দিই এই যে আচ্ছা এটা তোমার ডিজাইন ঠিক আছে আমি এটা একটা ফাইল করে নিই তোমরা পাশে আমি আমার ঠিক করে দিই কিছু কিছু বিষয় তোমরা দেখে শিখতে যাবে বুঝছো ট্রাই করো আর কি 3 নম্বর ঠিক আছে এই জন্য ডিজাইন এই আমরা একটা সেভ দিলাম না এইটা একটা এই যে আমি যে এই যারা সেভ দিছি সেটা দেখাই আমি 103 নম্বর পেজ
তিন যে ফাইনাল আমরা এখানে সেভ সার্ভ করব তিন এই যে 103 নাম্বার আছে এই যেখানে এই যে সার্ভিস না প্যাটার্ন 1 এই যে প্যাটার্ন 1 এটা এআই এটা আমাদের ঢুকে আবার যেমন সামনে কাজ করতে পারবে কাস্টমার সার্ভিস তো এআই প্যাটার্ন জেপিটি তাহলে ক্লিয়ার একটা ভার্সন আমরা নাই কেন আমরা এখন এটারে যে বাদ দিয়ে দিই যে এইটা আমরা করব কোন স্যার একটা জিনিস আগে আমরা এআই মধ্যে সেভ দিতাম না ইয়ার মধ্যে মনে করে এখানে ডাসেন না এটা সেভ হইছে এখানে ডাসেন না এটা এখানে আছেন না এটা সেভ আছে তো ইয়ার কারণ লাগতে না তো ঠিক আছে এরকম কিন্তু এডিবি স্টক সারা স্টক দিলে হইতো না এটা যখন তো আছে এক সময় এখন না বুঝতে না পরে সময় এটা পরে সব করে দিবেন মানে এডিবি স্টক সারা স্টক নিয়ে আমরা এটা করে দেব তো এডিবি স্টক সারা স্টক স্টুডেন্টস এটাকে দেখবা প্যাটার্ন 2 ইউজ সাপোর্ট এক্সপোর্ট দেখি আমরা কইছে হইছে বাইরে এইটা মনে আছে একটা হইছে না our city file export as এখানে সেভ রেসিপি তোমরা এখানে সেভ দিই 3 নম্বর এখন দিয়ে আমরা এই আপলোড বাটন ঠিক আছে এই যে আচ্ছা এটা প্যাটার্ন 2 না এই যে দিলো প্যাটার্ন 1 ঠিক আছে 1 সেভটা কিরকম করতে দেখছো ওকে স্যার আশা করি বুঝতে পারছো কিন্তু স্যার মনে হয় এখানে এখন দুইটা দিয়েছে না দুইটা পিকচার হয়েছে না এখন মানে যে কোনো একটা কাজ আর্জেন্ট কাজ দরকার মানে একটা কাস্টমাইজ করবো এটা কীভাবে হতে পারে আচ্ছা ঠিক আছে আমি এটা বাড়ি দিক যাই এটা জায়গায় যাবো শেষ এখন আমি এটা বাড়ি দিয়েছি আমার কাম শেষ এখন তুমি ক্লায়েন্টে জমা দিয়েছো ও যে ক্লায়েন্টে করছে তুমি জমা দিয়েছো মানে ক্লায়েন্টে তোমার আগে কইলো যে ব্রো আমার একটা সমস্যা আছে এখানে তোমার মানে এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে বানানটা আছে ভাই কিতে সমস্যা হয়েছে আমার একটা কাস্টমাইজ করে দেবো এটা ঠিক করে দেবো তুই কি দেওয়ার ভাই আমি সে কিন্তু আপনার ক্লায়েন্টের কাজটা ওই এখানে ঢুকবাই ওই যেমন ওই প্যাটার্ন 1 আমাদের এটা সেভ দিয়ে দিতাম আগে দিয়ে ওরা ঢুকবো এই যে জোড়াইছে নে এখন আমি ক্লায়েন্টে বললো আমরা এটা ঠিক করে দেবো দি ভাই ক্লায়েন্টে বলে এটা ঠিক করে দেবো দি ভাই দেওয়ার তাই না বুঝছো তো ক্লিয়ার আর মনে হয় যে পিন দিয়ে কাজ করে মানে সাথে সাথে জুম করে দিব এটা জুম করে দিব মানে বড় আর শুধু হয়তো শিফট আর অর্ডার ধরো ভাই শিফট অর্ডার দিরা দিবে দিবা উপরে দিয়ে দিবা বড় বড় নিচে দিয়ে দিবা ছোট উপর বা এখানে আচ্ছা এটা পরে এটা পরে কষ্ট হবে শিফট অর্ডার দিরা যে কালচারটা মনে করো তুমি তো যাচ্ছে এখানে বড় তো একটা আসবে না আমি এমনি বড় করি মনে করো বড় করি কালচার আনা আছে না এদিকে দিব যারা কালচার আছে না আমি কালচারটা এখানে একটা বড় করি এদিকে বড়িব কালচারটা এখানে একটা বড় করি এটি এখানে এদিক দিয়ে বড়িব বুঝছো আমি চাইছি যে এটা বুঝছো না এটা আমরা যখন এদিক দিয়ে সরাই মানে আর্টবোর্ড স্পেস দিবাই এদিক দিয়ে দিবাই এদিক দিয়ে যা ইচ্ছা দিবাই চো ওটু করবো এমনি কিন্তু ঘুরতো না স্যার এমনি কিন্তু ঘুরতো না কিছু করবো না স্পেস দিবাই এই যে করতেছে ঠিক আছে আমি চাইছি যে এটারে বড় করবো তুই কেন কার্সারটা মতো রাখবা রাখিয়া শিফট ওটা দিয়ে এই যে ঠিক আছে ক্লিয়ার বুঝছো আর একটা জিনিস যদি তুমি ফিন দেয়া কাজ করে এটা জায়গায় জায়গায় লেয়ার করে দিব এটা? বিভিন্ন মানে কয়েকটা লেয়ার করে দিব ওই যে লেয়ার এখন না স্যার লেয়ার না না ওই যে এটা কয়েকটা লেয়ার হয়েছে না কালকে এটা কাজ করছে
কোনটা নিয়ে একটা আছে, মানে বুঝছি না স্যার। এটা আছে। এইটা আছে স্যার, এগুলো কয়েকটা মানে এইগুলো একটা মানে 3 কালার রয়েছে না, হ্যাঁ, মানে এটা যে কালার করবো তো, কালারটা আর কালার চেঞ্জ করতে হয়। না দেখছি মানে এখন লেয়ারের এক কালার রয়েছে না হয়েছে না, এ মানে এখানে 3 লেয়ারের 3 কালার রয়েছে না, এক কালারে গিয়া 3 কালার এক লেয়ারে কি 3 কালার রয়েছে কথা বুঝতেছি না। তুমি কি চাইতেছো যে পুরোটাই এক কালার থাকতো? না, এক কালার তাহলে তো মানে কালার এক কালার করা যাবে এইভাবে, মানে এখানে 3টা কালার আছে না, 3টা কালার করবো কি? মানে 3টা লেয়ারে 3 কালার হইব না, ওই কালার চেঞ্জ করি ভাই। এটাই বুঝতেছি মানে লেয়ারটা আলাদা আলাদা আচ্ছা, লেয়ারটা আমি দেখাই দিই তোমারে, তুমি বুঝতেছো না। টিকিটা আছে নি টিকিটা মিটার মধ্যে সেগুলো মনে নাই না, অবশ্যই টিকিটা আছে। মানে তুমি করতেছো কিটা? বলতেছি যেমন একটা টেবিল, এটার আমি 5টা কালার করবো, এ ওই ফার্স্টটা কালার করতে সামনে। জি এটাই আচ্ছা, মানে একটা টেবিল আর কি, ফার্স্ট কালার করতে হয়। 5 কালার হইলে 5টা লেয়ার লাগবে না, হয় এইটাই দেখি আমি। আমার তো ডাটাটা তো এটা ওই মনে করো এটা তুমি ফার্স্টটা কালার করতে হয়, এটাই তো। জি জি নেক্সট টেবিলে ফার্স্টটা কালার কালার কিভাবে করবো? কন্ট্রোল বি দিয়ে আমি এখানে পেস্ট করলাম, করার পর আমি আগে লক করে দিলাম। কন্ট্রোল বি দিলে এখানে সামনে হইব, মানে কন্ট্রোল বি আমি পেস্ট করছি আর কি। তোমরা সেভ যাই নো, তোমরা অ্যাপ্লাই না। তুমি ওটা দিয়ে আমি কন্ট্রোলটা দিয়ে আমি লক করলাম, দেখা যাই যে ফার্স্টটা আমরা এটা এই যে ফ্যান টুল জানবো না আনছি না, ওই মনে করো আমরা এখানে সবগুলো অফ করে দিবি। ওই মনে করো আমি এখন এটা আমি সিলেক্ট করছি না, আমি একটা কালার নিতাম, ঠিক আছে? এটার নাম কি? আইডি বাটন। আইডি বাটন দিলাম। তো আমি চাইতেছি যে এই ব্ল্যাক কালারটা এখানে মানে যেটা আমরা সিলেক্ট করছি এটার ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে? সো এটা এখানে দেবো, তখন বেশ এটা এখানে আছে, আমরা এখানে আগে এটা অফ করতে দেবো। এই যেখানে ফিল্ডটা আছে না, ও ফিল্ড আমাদের দেওয়া ছিল স্যার, সো আমরা এটা এখানে দেখ দিলাম, বুঝেছি, ঠিক আছে? এখন মনে করো আমি দিতেছি এই একটা পায়া, পায়ার একটা কালার করতাম, দেও। আচ্ছা, বসো আমি দিতেছি। ও আমি এখন দিতেছি এটা অন্যটা কালার দিতাম, ঠিক আছে? তো এখানে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি চাইতেছি ও কালারটা এখানে বসাইতাম, এখানে ব্ল্যাক কালার আছে না, ব্ল্যাক কালার মানে ও কালারটা এখানে বসাইতাম, ঠিক আছে? এটা কি বসাইবো? এখানে আইডি বাটন আছে না, আইডি বাটনটা ক্লিক করবাই, করার পর এখানে দিবাই, চলে আসছে কালার, বুঝতে পারছো? বা তুমি যদি চাইছো, তুমি যদি চাও যে তুমি এখানে এই কালারটা যদি এখান থেকে অ্যাপ্লাই করতে হয়, চেঞ্জ করতে হয়, এখান থেকে করতে হয়। এখন বুঝছো কেমনে? ঠিক আছে জানলাম কোনো কোয়েশ্চন? না ওকে, তাহলে তোমরা হোমওয়ার্ক করলে গিয়া তা পাঁচটা প্যাটার্ন আনবে। এটা একদম সহজ, একটা করলেই পারবা, একটা করলে তার বিশ মনে লাগে না। পাঁচটা প্যাটার্ন আর তোমার কত পাঁচ হোমওয়ার্ক তুমি নিয়ে যাবে। হ্যাঁ, তোমার কেটা ও একটা ফাঁক রয়েছে এখানে স্যার, এইটা পরে কার্বেটার টুলটা আড়াই না। এক কালার যে ডাইরেক্ট করছি
অনেক সুন্দর হয়েছে কারবাইজার তো আড়াইও। এটা ঠিক করি, এটা আড়াই গেছে, এটা শেষে দিয়ে ঠিক করছি এটা। আচ্ছা ঠিক আছে। তিন কালার এটা খতম করছিলাম। ঘুমের কটাইছি আমরা